বগুড়া সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও নিয়মিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 18 এপ্রিল রোজ শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কুতুবপুর গ্রামের মোগলা সাকিদারের ছেলে আমিরুল ইসলাম 35 এবং কুপতলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী সজীব মিয়া 110 গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। সারিয়াকান্দি থানার মামলা নম্বর জিআর 68 সূত্রে জানা যায়, গত 24 মার্চ 2026 তারিখ সকাল 9:30টার দিকে কুতুবপুর বাজারে ইউনিয়ন যুব দলের 1 নম্বর সদস্য ও তৎকালীন কুতুবপুর হাটের ইজারাদার আব্দুর রাজ্জাক মেম্বারকে পূর্বশত্রুতার জেরে হামলা ও মারপিট করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে 1 এপ্রিল 2026 তারিখ সকালে সারিয়াকান্দি থানায় হাজির হয়ে তার স্ত্রী লাভলি বেগম বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। 18 এপ্রিল রোজ শনিবার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বড় কুতুবপুর গ্রামের মোগলা সাকিদারের ছেলে আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান বলেন, অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আমিরুল ইসলাম এবং কুপতলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী সজীব ইসলামকে 110 গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। 19 এপ্রিল রোজ রবিবার পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।